হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে গ্ল্যাডিওলাসের যত্ন নিয়ে। এর আগেও আমি গ্ল্যাডিওলাস নিয়ে একটা ভিডিও বানিয়েছি। সেখানে তোমার গ্ল্যাডিওলাসের যে কন্দগুলো হয়ে থাকে আর কি, যে বাল্বগুলো হয়ে থাকে সেগুলো কত দাম, কিভাবে লাগাতে হয়, কীরকম পরিবেশ পছন্দ করে, মাটি কিভাবে তৈরি করবে, এই সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যদি তোমরা সেই ভিডিও না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শেষ অবধি থাকার অনুরোধ রইল। তো প্রথমেই বলি যে গ্ল্যাডিওলাস কিন্তু খুবই সুন্দর একটা ফুল এবং প্রায় সব জায়গাতে বিয়ের বাড়িতে আমরা এই ফুলটাকে দেখতে পারি, বিশেষ করে কোনো ফুলের তোড়ার মধ্যে। এই ফুলটা সত্যি একটা অসাধারণ ফুল। বিভিন্ন রকম কালার হয়ে থাকে, তোমরা জানোই। লাল, সাদা, গোলাপি থেকে শুরু করে বিভিন্ন রকম কালার এই ফুলের জন্য হয়ে থাকে। তো আমি যেগুলো নিয়ে এসেছিলাম সেই বাল্বগুলোর রং কিন্তু লালই ছিল, সব আমি দেখে নিয়ে এসেছিলাম। তো তোমরা যদি নিজেদের পছন্দ মতো কালার নিতে চাও সেক্ষেত্রে নিজেরা পছন্দ করে নিও কন্দ যখন কিনবে তোমরা আর কি। তো বিভিন্ন রকম কালার হয়, বিশেষ করে হলুদটা কিন্তু আগেরবার আমি লাগিয়েছিলাম তখন হলুদ তো হয়নি, সেটা হালকা সাদা মানে অফ হোয়াইট কালার হয়েছিল। অসাধারণ একটা কালার বলতে গেলে। আর এর ছবি হয়তো তোমরা আগেও দেখেছো আমার চ্যানেলে। তো গ্ল্যাডিওলাসের নিজেদের পছন্দ মতো কালার পেতে গেলে কন্দগুলোকে নিজেদের মন মতো কিনতে হবে রং অনুযায়ী, তাহলেই হবে। তো এইবার এই গাছটা কীরকম পরিবেশ পছন্দ করে সেইটা জেনে নেওয়া যাক। গ্ল্যাডিওলাস যতই শীতকালীন ফুল হোক না কেন, এই গাছটা অবশ্যই প্রচণ্ড রোদে থাকতে পছন্দ করবে। কারণ তোমরা যদি এই গাছটা ছায়াযুক্ত জায়গায় রেখে দাও তাহলে কিন্তু এর গ্রোথ একদম ভালো হবে না। আর এর যে কন্দটা আছে সেটা কিন্তু পচে যেতে পারে, কারণ এটাতে ফাঙ্গাস লাগে প্রচুর পরিমাণে। তাই এই গাছটা লাগানোর পর থেকে তোমাদের ছাদে যেখানে প্রচুর পরিমাণে রোদ আসে সেই জায়গাটাতে রেখে দেবে, তাহলেই দেখবে এর গ্রোথ যথেষ্ট ভালো হবে এবং কন্দটাও ভালো থাকবে। শীতকালেও অনেক সময় বৃষ্টি হয়ে থাকে, তো অবশ্যই বৃষ্টি হলে এই গাছগুলোকে তোমাদেরকে বৃষ্টির হাত থেকে বাঁচাতেই হবে। না হলে প্রচুর পরিমাণে বৃষ্টির জল যদি এরা পায় তাহলে কিন্তু এই গাছগুলোতে ফাঙ্গাস অবশ্যই লাগবে কন্দতে, এবং খুব তাড়াতাড়ি গাছগুলো মারা যাবে পাতাগুলো হলুদ হয়ে, এবং গোড়া পচাও রোগ হতে পারে। তো যদি তোমরা দেখো কোনো দিনও যে বৃষ্টি আজকালে আসবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই আগের দিন ফাঙ্গিসাইড স্প্রে করে তো দেবেই। চাইলে যে জলটা তোমরা এই টবে দেবে সেই জলের মধ্যেও কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়ে সেই জলটা টবে দিতে পারো ফাঙ্গিসাইড সহ। সেক্ষেত্রেও একটা ভালো কাজ দেবে। এবং বৃষ্টি শেষ হয়ে গেলে অবশ্যই এটাকে রোদযুক্ত জায়গাতে রাখতেই হবে, এবং পারলে আরও একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারো, না হলে কিন্তু গাছটা মারা যেতেও পারে। আর এই গাছটা প্রচুর পরিমাণে রোদযুক্ত জায়গা পছন্দ করলেও প্রচুর পরিমাণে জল কিন্তু পছন্দ করে না, সেটা তোমাদেরকে আগেই বললাম। তো যখনই তোমরা জল দেবে তখনই দেখে নেবে আগে টবের নিচের মাটিটা আদৌ ভিজে আছে না শুকিয়ে গেছে। শুকিয়ে গেলে তবেই কিন্তু তোমরা জল দেবে। একটু সামান্য ভেজা ভেজা থাকলে কখনোই জল দেবে না, না হলে কিন্তু যেটা বললাম সেটাই হবে, কন্দটা কিন্তু পচে যেতে পারে আর গাছটা মারা যেতে পারে। এই গাছটা দেখো, এই গাছটাতে যখন আমার কুড়িটা আসে সেই অবস্থা থেকে ফুল ফোটা অবস্থা পর্যন্ত আমাদের এইদিকে একটা নিম্নচাপ হয়েছিল। সেটা হয়তো তোমরা পরিবেশ দেখে বুঝতে পারছো। তো আমাকে এই গাছটাকে ভরে রাখতে হয়েছিল প্রায় 5-7 দিন মতো, এতটাই নিম্নচাপ হয়েছিল। তো তাতে গাছটার অনেকটাই ক্ষতি হয়েছে। এই গাছটার যে ফুলের কুঁড়িটা এসেছে সেটা কিন্তু জোরালো হয়নি, এবং অবশ্যই দেখতেই পাচ্ছ যে রোদ না পাওয়ার জন্য যে স্টিকটা হয়েছে সেটা বেঁকে গিয়েছে। যেখানে যেদিকে আলো বেশি পেয়েছে সেই দিকে বেঁকে গিয়েছে, এবং ফুলের যে কুঁড়িগুলো হয়েছিল বা ফুলগুলো যেটা ফুটেছিল সেটা কিন্তু অতটাও ভালো হয়নি। সেটা তোমরা হয়তো আমার অন্য ভিডিওতে দেখেই থাকবে, আমার ছাদ বাগানের অন্য ভিডিওতে। তবে যে এই দুটো গাছ আমি লাগিয়েছি একসাথে, সেই গাছ দুটোর ফুলটা ভালো হয়েছিল, কারণ সেই সময়তে কিন্তু আমার এদিকে নিম্নচাপ হয়নি। ভালো মতো রোদ ঝলমলে আবহাওয়া পাওয়ার জন্য এই গাছগুলোতে
ফুলটা ভালো হয়েছিল। এবং বারবার নিম্নচাপ হওয়াতে এই গাছগুলো অনেকবার ক্ষতিও হয়েছে। গ্রোথ কমে গিয়েছে। দেখতেই পাচ্ছ পাতাগুলো কীরকম অবস্থা হয়েছে। তো এই গাছগুলো নিম্নচাপ থেকে বাঁচানোর একটাই উপায়, এই গাছগুলোকে অবশ্যই ভেতরে ভরে রাখো, যেখানে একদমই জল পাবে না সেই জায়গাতে, কিংবা হয়তো চিটেফোঁটা জল পেতে পারে এরকম একটা জায়গাতে তোমাদেরকে রাখতে হবে। এবং বৃষ্টি শেষ হলে রোদ ঝলমলে যখন দিন হবে অবশ্যই এই গাছটাকে বের করে দাও। তবে কিন্তু এই গাছটা বাঁচবে এবং ফুল পাবে। এবারে বলি তোমরা কি করে বুঝবে যে প্রত্যেকটা গ্ল্যাডিওলাস গাছে কুঁড়ি চলে এসেছে। দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি। এইখান থেকে শুরু করে মানে গোড়া থেকে শুরু করে এই যে পাতা অবধি একটা মোটা আস্তরণ আমরা দেখতে পাচ্ছি। যখনই তোমরা হাত দিয়ে বুঝতে পারবে যে ভেতরে একটা শক্ত কিছু আছে, তখনই তোমরা ধরে নেবে যে এই গাছের ফুলের কুঁড়ি কিন্তু চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ দুটো গ্ল্যাডিওলাস গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে, এবং বাকি যে একটা গ্ল্যাডিওলাস গাছ আমি আগে দেখিয়েছিলাম যেখানে কুঁড়ি চলে এসেছিল ফুল ফুটবে, সেই গাছটা ফুল ফুটে শেষ হয়ে গিয়েছে, কিন্তু ফুলটা এমন কিছু সুন্দর হয়নি, তার জন্য আমি ভিডিও করে রাখিনি। একটা রাগই বলতে পারো আর কি, কষ্ট করে লাগানোর পরে। এবারে বলি আমি এই গাছের জন্য কি কি সার প্রয়োগ করেছি। এই গাছের জন্য আমি 15 দিন অন্তর অন্তর তোমরা দেখেইছো খোল পচানো জল দিয়েছি। খোলটাকে 7-8 দিন মতো পচিয়ে নিয়ে একদম যখন গন্ধ ছাড়বে তখন তোমরা বুঝতে পারবে যে খোলটা পচে গিয়েছে। তখন সেই খোলটাকে অনেকটা জলের সাথে মিশিয়ে একদম পাতলা করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিতে হবে। তো সেইভাবে আমি গ্ল্যাডিওলাস গাছেও দিয়েছি। এবং অবশ্যই খোল জল যখন দেবে পরের দিন কিন্তু মাটিটাকে খুঁড়ে দেবে এবং একটা রোদ ঝলমলে জায়গায় রাখবে। অবশ্যই খোল জল দেওয়ার আগে এটা দেখে নেবে যে পরিবেশ ঠিক আছে কিনা। না হলে কিন্তু খোল জল দেওয়ার পর যদি রোদ না পায় তাহলে কিন্তু গাছটা অবশ্যই মারা যাবে। তো এই দিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং কোনো দিন আমি ভাতের মাড় 1 লিটার ভাতের মাড় 10 লিটার জলের সাথে মিশিয়ে প্রত্যেকটা টবে দিয়েছি পরিমাণ মতো। আর কিছুটা হাড় গুঁড়ো এবং ভার্মি কম্পোস্ট আমি এই গাছে দিয়েছিলাম, করে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলাম। তাতে এই গাছগুলোর গ্রোথটা ভালো হয়েছিল। সেটা আমি গাছ লাগানোর পরে একটু গাছটা বড় হয়ে যাওয়ার পর দিয়েছিলাম। আর বাকি খোল জল এবং মাড় তো 15-16 দিন অন্তর অন্তর দিয়েছি। এতে গাছটার ফুলটা আমার যথেষ্ট ভালো হয়েছে, বিশেষ করে এই টবটার গাছটা। এবং কিছুদিন অন্তর অন্তর লিকুইড সারও আমি এই গাছের জন্য ব্যবহার করে নিয়েছি। আর যে সারটা আমি ব্যবহার করেছি তার ছবি আমি দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আর আগেও বলেছি কীটনাশক এবং ফাঙ্গিসাইড তো স্প্রে করতেই হবে। তো আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো যে গ্ল্যাডিওলাস গাছের যত্ন বাড়িতে কিভাবে নেবে। একদম সহজ উপায়ে তোমাদেরকে বলে দিলাম যেভাবে আমি যত্ন নিয়েছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না এইরকমই নতুন নতুন গাছের ভিডিও পেতে। এবং অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করে দিয়ে অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে ঢোকে। তো আজকের জন্য এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা কিছু নিয়ে।